যদি বুঝতো তবে সে এই কথাটা বলতো? কখনো বলতো না। হাদিস কোরআন সে যদি বুঝে পড়তো কখনো বলতো না। কারণ আল্লাহর ওলিদের পাওয়ার একমাত্র স্বয়ং আল্লাহ দিয়েছে। কারণ আল্লাহ পাক এটাও ঘোষণা করেছেন হাদিসে কুদসির মধ্যে যে আমার ওলির সঙ্গে যারা দুশমনি করবে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের এত পাওয়ার যদি হয়, আজকে যার ফাতিহা করা হয়েছে, আজকে যার এই ফাতিহা উপলক্ষে স্টেজ সাজানো হয়েছে, জলসা সাজানো হয়েছে, তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনার আব্বা জানের ঘটনা আপনারা হয়তো শুনেছেন, কিন্তু আজকে অতটা শোনাবার আমার টাইম নাই ভাই। ব্রাদার দোস্ত বন্ধুগণ, আমার আরো দুজন রয়েছে, তাদের মুখে কিছু শুনবেন ব্রাদার। তো আসুন মূল পয়েন্টে, যেটা আমি আপনাদেরকে নবী মুস্তাফা ইসলাম যে প্রচার করেছে, এই ইসলাম কেমন ছিল, কারণ ইসলাম যদি শেষ হয়ে যেত তবে আজকে হতো না। ইসলাম যদি শেষ হয়ে যেত কারবালার প্রাণ হয়ে যেত। ইসলাম শেষ হওয়ার কথা যদি থাকতো কারবালার প্রাণ হয়ে যেত। কারণ ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, একদিন নবী মুস্তাফা ইমামে হোসেন পাককে আপনারা জানো আপনার ধারে নিয়ে ঈদগাহের ময়দান নিয়ে যেতে আছে। ঈদগাহের ময়দান যেতে যেতে যেন বলতে আছে যে নানা জান, আমি তো ঈদগাহে যাব নানা জান, কিন্তু আমি দেখতে আছি ওই মক্কার, আমি তো দেখতে আছি মদিনার গলি গলিতে সবাইকে দেখতে আছি, সবারই জন্য ঈদগাহে যাওয়ার জন্য সওয়ারি রয়েছে, ঘোড়া রয়েছে, উট রয়েছে, আমাদের কেন নাই? তো আমার নবী মুস্তাফা বলতে আছে, নাতি যখন তোমাদের এটাই ইচ্ছু, আজকে তোমাদের জন্য আমি সওয়ারি সাজালাম। বলে বলো সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ইমামে হাসান হোসেনকে বাবা ঘরে চড়িয়ে নিয়েছেন। আমার ইমামে হাসান হোসেন পাক বলতে আছেন, নানা জান, সবাই যখন লাগাম ধরে টানছিল, নানা গো আমাদের লাগাম কোথায় আছে বলেন না। ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এই কথা বলতে বলতে বাবা ইমামে হাসান হোসেন পাককে বলতে আছে, নানা গো ও আমার ভাইরা শোনো না, তোমাদের যদি লাগাম দরকার হয় আমার জুলফি মোবারক খানা ধরে না, জুলফি মোবারক খানা ধরে নাও। যেমন জুলফি মোবারক খানা ধরেছে বাবা, এই দিকে ইমামে হাসান ও হোসেন, এই দিকে ইমামে হোসেন পাককে বলতে আছে, ভাইয়া শক্ত করে ধরে নাও। ইমামে হোসেন পাক বলতে আছে, না না শক্ত করে ধরে আছি। আবার নবী মুস্তাফা বললেন, ভাইয়া শক্ত করে ধরে নাও। আবার ইমামে হোসেন পাক বলতে আছে, না না শক্ত করে ধরে আছি। দ্বিতীয়বার বললেন, ভাইয়া শক্ত করে ধরে নাও। ইমামে হোসেন পাক বলতে আছে, না না আমি শক্ত করে ধরে আছি। তিনবার বড় বড় কি আমার নবী মুস্তাফা বললেন, শক্ত করে ধরে নাও, ছুটে যেতে না যায়। ইমামে হোসেন পাক বলতে আছে, না না গো ছুটবে না, ছুটবে না, এমন কি কাটা কেটে চলে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। গান কেটে চলে যাবে। আমার নবী কি বুঝাতে চাইলেন আর ইমামে হোসেন পাক কি বুঝলেন? শুনবেন না আপনারা? অবশ্যই শুনবেন। শুধু জালসা শুনলে হবে না ভাই, ইমামে হাসান হোসেনের আপনি জীবন কাহিনী শুনেন, বুঝতে পারবেন। ব্রাদার দোস্ত বন্ধুগণ, শুধু সুর শুনলে হবে না, সুরের মধ্যে কিছু শুনতে হবে, আপনাকে বোঝার কিছু হাদিস কোরআন শুনতে হবে। তো ইমামে হোসেন পাককে বলতে আছে, নাতি আমি যে কথাটা বললাম আর তুমি যে আমাকে উত্তর দিলে গার্দান কেটে চলে যাবে, তবু ছুটবে না, এর মানেটা কি? তো ইমামে হোসেন পাক বলতে আছে, নানা গো আপনি সেই দিনকার কথা বলতে আছেন, আপনি সেই দিনকার কথা বলতে আছেন, কারবালার সরজমিনে ইয়াজিদি কুত্তা বলতে থাকে, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও, তোমাকে রাজত্ব দিয়ে দিব, তোমাকে বাদশাহী দিয়ে দিব। না না আমি বুঝে গেলাম, সেই যে এমন কঠিন দিন আছে, যে ইসলামের পতাকা যেটা জুলফি মোবারক ধরেছি, সেটা জুলফি এই হাতে ইসলামের ঝান্ডাকে ধরানো হবে। এই কারণে বলবো আমি গার্ডেন কেটে যাই, তবু ইসলামের ঝান্ডা হাত থেকে থেকে সুবহানাল্লাহ ছুটবে না। তো বলেন আমাদের ইসলাম,
আমাদের ইসলাম কত দূর আছে ভাই? পিছিয়ে আছি না আমরা? অনেক পিছিয়ে আছে ভাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলার উদ্দেশ্য হচ্ছে ইসলাম কি জিনিস। ব্রাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, শুনুন গো মা, এইদিকে আমার নবী মুস্তাফা বুঝে দিলেন, ইমাম হোসেনকে বুঝে দিলেন, বোঝা গেল ইসলাম আজকে নয়, আজকে নয়, এমন কি কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। একবার বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আমার নবী মুস্তাফার বয়স যখন 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ তাআলা এলান করে দিলেন, নবী গো, আপনি এতদিন আপনি গোপনে গোপনে কলমা প্রচার করতেছিলেন, ইসলাম প্রচার করতেছিলেন। ও গো নবী মুস্তাফা, আপনাকে গোপনে গোপনে আর করতে হবে না। আমি আল্লাহ তাআলা আমি এলান করে দিলাম, আমি ঘোষণা করে দিলাম, এবার আপনি প্রকাশ্যভাবে ইসলাম খানা প্রচার করুন। আমার নবীকে বলে দিলেন। বলে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা জানো বাবা, আপনার ইসলাম প্রচার করাবে সর্বপ্রথমে কাকে? কলমা পড়াবে। আমার নবী মুস্তাফা বলতে আছে, শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। কোথায় গিয়ে আমার নবী মুস্তাফা বলতে আছে, নিজের চাচাদেরকে বলতে আছে, নিজের বংশধরকে বলতে আছে, আচ্ছা বলো তো, আজকে যদি আমি বলি যে পাহাড়ের ওই পারে শত্রু রয়েছে, দুশমন রয়েছে, তোমরা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বললো, যখন আপনাকে আমরা আল আমিন বলে জানি, তখন আপনি সত্যবাদী, আমরা বিশ্বাস করব। মুহাম্মদ বলতে সুবহানাল্লাহ। তো বলতে আছে, যখন বিশ্বাস করবা, তবে আমি একটা কথা বলি, যখন তোমরা এতদিন তোমাদের বাপ দাদাদের বুত পূজোগুলো করতেছিলে, মূর্তি পুজো করতেছিলে, সেইগুলোকে বাদ দাও, আল্লাহকে এক মানো, আর আমি আল্লাহর রাসূল এটা মানো। মুহাম্মদ বলতে সুবহানাল্লাহ। কারণ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস রয়েছে, আপনার ইসলামের কয়টি ভিত্তি ভাই? এই জানা আছে না? পাঁচটি। পাঁচটির মধ্যে যদি একটি কম হয়ে যায়, তবে আমাদের থাকতে হবে ইসলাম গ্রহণ করা বা মুসলমানের মানতে হবে। কারণ ছাদ দিবে, ছাদে 5টা কলম লাগবে। 5টার মধ্যে যদি একটা কলম যদি আপনার না থাকে, মজবুত হবে। সেই মতন আমাদের ইসলামটাও, আমাদের ঈমানটাও মজবুত হবে না। ব্রাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনুন বাবা গো। ও গো মা, আমার নবী এইদিকে বাবা ইসলাম প্রচার করার জন্য বাবা গো বেরিয়ে গেলে, যেমন মুখ দিয়ে কথা বলেছেন, গো আমার আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর রাসূল আমাকে মেনে নাও, সঙ্গে সঙ্গে যেমন এই কথা বলে দেওয়া বাবা গো, আবু লাহাব যেন বলতাছে, ভাতিজা পাগল হয়ে গেছে, ভাতিজাকে তোমরা পাথর ছুঁড়ে মারো। ও গো মা, এইদিকে আমার নবী মুস্তাফা